আমাদের দেশে নামাজ তো এই বড় নামাজের কথা বললে জঙ্গি বলে, মৌলবাদ বলে। মৌলবাদ আপনারা সবাই কথা কয় না, সবাই মৌলবাদ। আমিও মৌলবাদ, আপনারাও মৌলবাদ। কি বলেন? এদেশের সরকারও মৌলবাদ, এ মাটিও মৌলবাদ, এই যে আসমান জমিন সব মৌলবাদ। কারণ এগুলো সব আল্লাহর গোলামি করে। কথা ঠিক না? সব আল্লাহর গোলামি করে, গরু ছাগল আল্লাহর গোলামি করে, এগুলো মৌলবাদ। আমাদের এই দেশে মুসলমান যদি আপনি দাবি করেন, আপনি যদি বলেন আমি আল্লাহর গোলামি করব, প্রত্যেকটা মানুষ মৌলবাদ, প্রত্যেকটা জাতি মৌলবাদ। কারণ আমাদের মূলে ইসলাম, ইসলাম ছাড়া আমরা কোনো কিছু মানি। এই জন্য ভাইরা আমার, নামাজ ইসলামের অনেক বড় একটা রুকন। এরকম যদি কেউ স্বীকার করে সে কাফের, আদায় যদি কেউ না করে সে বেঈমান। আর মুনাফিক মুমিনের মধ্যে পার্থক্য বোঝার জন্য পয়গম্বর বলেন যে ফজরের নামাজ পড়ে না আর এশার নামাজ পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিটা মুনাফিক, যার কারণে মুনাফিকরা ফজর আর এশার নামাজ ঠিকমতো আদায় করতে পারে না। মুনাফিকরা যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, কিন্তু এশা পড়ে না। আর মুনাফিকরা ফজর পড়ে না। আমাদের এই সমাজে আসর, জোহর, মাগরিব নামাজ পড়ার লোকের অভাব নাই, কিন্তু ফজরের নামাজের সময় মসজিদে যায় দেখবেন এক কাতারের বেশি মুসল্লি নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে নামাজের গুরুত্ব দিলেন। নামাজ যদিও কেউ কেউ পড়ে, তারা আবার কিভাবে পড়ে দেখবেন, ভোটের সময় যখন চলে আসে আমাদের দেশের নেতা কর্মীরা নামাজি হয়ে যায়। সব ভোট পাওয়ার জন্য নামাজ, সবগুলা ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করে, জায়গায় জায়গায় যায়, মসজিদে মসজিদে জুমার সময় যায়, নামাজও পড়ে, ভোটও চায়। তার মানে ভোট চাইতে আসছে, নামাজ পড়তে আসে না। এ মুসলমান, কিছু কিছু আছে নামাজ আদায় করে ধান্দামি করার জন্য, কেউ আবার মসজিদে যায় জুতা চুরি করার জন্য, কেউ আবার নামাজ পড়তে দাঁড়ায়। যদিও নামাজ আদায় করে, মনে রাখবেন সব নামাজি নামাজি না। আল্লাহ পাক কিছু কিছু নামাজিদের জন্য আল্লাহ পাক বদদোয়া করেন। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ পাক বলেন কিছু কিছু নামাজ ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিদেরকে ধ্বংসের বদদোয়া দিলেন কেন? কারণ সব নামাজি নামাজি না, কিছু নামাজি আছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ইউরাউন, এরা যারা নামাজ পড়ে এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আমার আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বলেন রাসূল, আপনি তাদেরকে দেখবেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে পয়গম্বর, কিছু কিছু নামাজিদেরকে আপনি দেখবেন এরা নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন আলসামি নিয়ে দাঁড়ায়, নামাজ পড়ে। আর ময়নামতি ক্যান্টনমেন্টে দোকান আছে, চারটা দোকানের হিসাব নামাজের মধ্যে মিলায়। কারণ নামাজে হিসাব মিলাইতে খুব মজা। সাহাবা আজমাইন নামাজে যদি এরা তাকবীরুল ফৌত হয়ে যেত, পেরেশান হয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন। আর আমরা নামাজ তো পড়িও না, যদিও পড়ি নামাজের মধ্যে আলসামি। যদি কোনো মসজিদে কেরাত একটু লম্বা হয়, পেছনে তাকায় দেখবেন যক্ষা রোগীর আবির্ভাব। তার মানে কি করে? রমজান মাসে দেখবেন যে মসজিদে তারাবিতে যত বেশি স্পিড, মুসল্লি তত বেশি। কি রে হাফেজ রে ভাই, ফাড়ালায় খালি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শোনা যায়, আর আওয়ালা দাল্লিন বোঝা যায়, কিচ্ছু বুঝি না। এই পিছনেই নামাজ পড়ে, এর পিছনেই সংখ্যা বেশি। আর যে হাফেজটা আস্তে আস্তে পড়ে, এর পিছনে কোনো লোকই নাই। এটা কোনো হাফেজের জাত নেই। কি পড়ে না পড়ে, হাফেজ মানুষ ধুমসে পড়বে। আমাদের দেশের মানুষের অভ্যাস হয়ে গেছে এটা। এখন তো আবার কিছু দল আছে 8 রাকাত পড়ে দৌড়, 10 টাকা তো পড়ে না, ফতুয়া মারে। আরে ভাই, নামাজ পড়লে সমস্যা কি, ক্ষতি আছে না? ফতুয়া দিবে। নামাজ তো পড়াই না, লম্বা কেরাত হইলে ঝামেলা লাগে। লম্বা কেরাত হইলে, দীর্ঘ কেরাত হইলে পিছন থেকে ঘাসাঘাসি শুরু করে। আবার মসজিদে কিছু কিছু নামাজ পড়তে গেলে খালি ডাইনে তাকায়। কিছু মুরব্বীও আছে, আরে বুড়া হয়ে গেছে, বয়স 60 বছর, নামাজ পড়তেছে এমনি তাকায় যায়। আবার পাশ দিয়ে কেউ দাঁড়ায় রয়েছে, মনে করেন বাবা ছেলেরে নিয়ে গেল মসজিদের মধ্যে। ছেলে এখন নামাজের মধ্যে একবার এখানে যায়, একবার ওখানে যায়। বাবায় নামাজের মধ্যে দাঁড়ায়, ছেলেরে এমনি ধরছে, যেটাকে আছে না নাই, নামাজ পড়তেছে। নামাজ বাচ্চায় মসজিদে গেছে, বাচ্চারা শাসায় নামাজের মধ্যে, বাসায়ও শাসায়, মসজিদে আইনাও শাসায়।
আবার নামাজে দাঁড়াইলে দেখবেন একটু ফাঁকা যদি মাঝখানে থাকে টান দিয়ে ধরে এমনি করে দেখছি আমি ভাই। হাজার হাজার মানুষ নামাজের মধ্যে এমন করে, নামাজ ঠিক মতো জানে না, ঠিক মতো পড়ে না, নামাজের ভিতরে এদিক সেদিক তাকায়, নামাজের ভিতরে মানুষের সঙ্গে কথাও বলে, নামাজের ভিতরে ফোন টিপে। আবার নামাজ পড়তে দাঁড়ায় গেলে আমাদের দেশে কিছু মসজিদ আছে, এই মসজিদ গুলার ভিতরে দেখবেন সামনে যত ক্যালেন্ডার আর ছবি দিয়া রাখে, কাবার ছবি, মক্কা মদিনার ছবি, ক্যালেন্ডারের মধ্যে মাদ্রাসার ছবি। বেচারা নামাজ পড়তে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হঠাৎ করে সামনে তাকায় দেখে বাইতুল মামুর জামে মসজিদের নামাজের সময়সূচি। ও আচ্ছা, দেখি ফজরটা কয়টায়। আবার তাকায়, নামাজ পড়তেছে কিন্তু নামাজের ভিতরে দেখে ফজর নামাজ কয়টায়, নামাজের ভিতরে দেখতেছে যোহর নামাজ কয়টায়, নামাজের ভিতরে দেখতেছে মাগরিবের নামাজ কয়টায়। নামাজের মনে করেন সব সময়সূচি দেখা শেষ, এখন আবার পড়তেছে কি বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও লাল বাতি জ্বলার সময় মসজিদের নিয়ত করা, সুন্নতের নিয়ত করা নিষেধ। আচ্ছা, আমি তো সুন্নতের নিয়ত করে নিলাম। হ্যাঁ, নামাজের ভিতরে দেখতেছি। আবার নামাজ পড়ে দ্বিতীয় রাকাতে দুইটা, সাইডে একটা দেয়ালের মধ্যে নজর গেছে, তাকায় দেখে লেখা আছে নামাজে মোবাইল ফোন বন্ধ রাখুন। সাথে সাথে মোবাইলের ভিতরে হাত দিয়েছে, হায় হায় আমার মোবাইলটা তো চালু। বাংলাদেশে তো এই হালত। মক্কা মদিনায় যদি কেউ যায় থাকেন হজ উমরায়, দেখবেন অনেক হাজি আছে যেগুলো ওযু ছাড়া নামাজ পড়ে, ওযুও করে না ঠিক মতো। গেছেন নি কেউ? দেখছেন এগুলো? ঘুমায় থাকে, দিব্যি ঘুমায় থাকে। আমি গত 2 বছর আগে একবার মদিনায় নামাজের পর মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াত করতেছি, পাশে একজন লোক সুন্দর করে নাক টেনা ঘুমাইতেছে, মসজিদের ভিতর থেকে বের হয় নাই, ঘুমাইতেছে, খত খত করে নাক ডাকতেছে। কিছুক্ষণ পরে এশার আজান হইল, আজানের পর জামাত দাঁড়ায় গেল, তাকায় দেখে আল্লাহর বান্দা ফট করে দাঁড়ায়, ভাই ঘুমাইছে না, দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজের পরে আমি বুঝতে থাকলাম, চেষ্টা করলাম যে এই লোকটা আসলে কোন দেশের। কারণ মক্কা মদিনায় গেলে তো আশেপাশে বাঙালি কোনটা, ইন্ডিয়ান কোনটা, পাকিস্তানি কোনটা বোঝার একটু কম অবস্থা থাকে, সব দেশের মানুষ থাকে। এখন এই বেচারা কোন দেশের একটু বোঝা দরকার। আমি এমনি তাকায় রয়েছি, আমি কই চিন্তা করলাম বাংলায় কথা কমু না কি হিন্দিতে কমু। তো কাকারে আমি এমনি জিজ্ঞেস করলাম কি, আমি কি, ও তার মানে বাঙালি। আচ্ছা আচ্ছা, ও কাকা আপনি বাঙালি? ও কাকা আমি ইন্ডিয়ান। কোথার? ইন্ডিয়ান। আচ্ছা কাকা, আপনি যে নামাজ পড়লেন তো উযু করেন নাই। দাদা আপনি জানেন না, এই যে মসজিদে ঘুমালে ওযু যায় না। ফুতুয়া কত বড় দেখেন, মসজিদে নববীতে আর হারাম শরীফে ঘুমালে ওযু যায় না। আমি কাকা এই ফতুয়া কোথায় পেলেন? ফতুয়া তো আমরা খুঁজছি। এরকম যদি হতো ঘুমালে ওযু যায় না, কোনোদিন ওযুই করতাম না, ওযু ছাড়াই পড়তাম। কি বলেন? সে ফতুয়া দিচ্ছে আমাকে, ঘুমালে ওযু যায় না। অথচ ওযু নামাজের শর্ত, এটা জানে না মুসলমান। হজ করতে আসছে আমাদের মুসলমানেরা নামাজের ভিতরে কি কি নামাজ ভঙ্গের কারণ এটাও জানে না। মনে রাখবেন, যেই ইবাদত ফরজ ইবাদত, ওই ফরজ ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। নামাজটা ফরজ, তার মানে নামাজ ভাঙলে আর কারণ কি, নামাজ কেমনে কেমনে শুদ্ধ হয়, এই সব কিছু জানার এই ইলমগুলো অর্জন করাও কি, জোরে বলেন তো, ফরজ। নামাজ ভঙ্গের কারণ কয়টা? নামাজে সুন্নত কয়টা? নামাজে ওয়াজিব কয়টা? নামাজে ফরজ কয়টা? নামাজে কি কি করা লাগে, নিয়ম কারণ কি, এগুলো সব জানা ফরজ। যার কারণে বান্দা নামাজ না শিখেই নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ পাক ওই নামাজের জন্য বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অথচ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, সাহাবা আজমাইন বর্ণনা করে শোনান, আমরা একবার পয়গম্বরের পিছনে নামাজ পড়তে দাঁড়াইলাম, আমরা তাকায় দেখি আমাদের পয়গম্বর নামাজের মধ্যে কি যেন খাইতে যায়, ধরতে যায়, মুখটা বারবার সামনে নেয়, পিছনে নেয়। নামাজের পরে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নামাজের মধ্যে একবার জবানটাকে সামনে নিতে দেখলাম, পিছনে নিতে দেখলাম, কি কারণে নামাজের মধ্যে আপনি এমন করলেন নবী? আপনি আমাদেরকে একটু বর্ণনা করে শোনায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা আজমাইনের দল, তোমরা নামাজের মধ্যে দেখলা কিভাবে?
খুব মনে বুঝবেন, রাসূল যখন নামাজ পড়তেন সাহাবা আজমাইন পিছন থেকে তাকায় দেখতেন আর চোখে দেখতেন, কারণ নবীর নামাজের সুরত সাহাবীরা দেখাটাও তাদের জন্য ইবাদত ছিল। আমার নবী কেমনে নামাজ পড়ে, কয়টা তাকবীর দেয়, কেমনে রুকুতে যায়, কেমনে সিজদাতে দেয়, এগুলো সাহাবা একরাম না দেখলে আমাদের কাছে বর্ণনা করতে পারতেন না। রাসূল ডাক দিয়ে বলেন, তোমরা কেমনে বুঝলে আমি কিছু খাইতে যাই? সাহাবীরা বলতেছেন, হুজুর আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম আপনি কিছু যেন ধরতে যান আর খেতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরামের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর কসম নামাজের হালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের থেকে আঙ্গুরের থোকার নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরেছে। নামাজের মধ্যে আঙ্গুরের থোকা, জান্নাতের নিয়ামত আমার চোখের সামনে, যার কারণে আমি একবার ভাবছিলাম খাবো কি খাবো না, খাবো কি খাবো না, এই কারণে সামনে আগাই পিছনে আগাই। আমার পয়গম্বর নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখে, আর আমরা নামাজের মধ্যে মসজিদের ক্যালেন্ডার মোতালা করি। এ ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নামাজ এমন ভাবে পড়বা, কেমন ভাবে নামাজ আদায় করবা, নামাজটা আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা তোমার সঙ্গে আমার কথা হয় তবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট জায়গায় পয়গম্বর মুসার সঙ্গে আমি আল্লাহ কথা বলি। কিন্তু মুসা তুমি জানো না, এমন একদল জাতি দুনিয়াতে আসবে যাদের সঙ্গে নির্দিষ্ট সময় দরকার নাই, বান্দা যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। আল্লাহ নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, পর্দা থাকতো। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতটা জমিনে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে এত দামি বানাবো, ওই উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক ওই বান্দার কোরআনের তেলাওয়াতের জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। অর্থাৎ বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবে। তার মানে আমরা নামাজে দাঁড়ায় কথা বলি কার সাথে? কার সাথে? এই জন্য আল্লাহ বলেন, আসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর নিকটবর্তী হও। আল্লাহর কাছে সিজদা যত দিবা তত নিকটবর্তী হবা, কারণ আল্লাহর সামনে যখন দাঁড়াবা, সিজদার মধ্যে যাবা, আল্লাহ বলেন বান্দা সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সিজদা করার জন্য আদেশ দিলেন। বান্দা যত বেশি সিজদা দিবে, আমার মাওলা পাক তত বেশি বান্দাকে তার নৈকট্য হাসিল করায় দিবে। এ মুসলমান নবীর উম্মতের দল, এই কারণে আমরা যারা মুসলমান হওয়ার পরও নামাজ আদায় করি না, একটাও খাঁটি মুসলমান না, সব হলো ভণ্ড, মুনাফিক, বেঈমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস। একদল বান্দা আছে যারা যদিও নামাজ আদায় করে, অলসতার সঙ্গে নামাজ আদায় করে, এবং এমন ভাবে নামাজ আদায় করে যেন মানুষ দেখে, যেন মানুষ তাকে নামাজি বলে, যেন মানুষ তাকে ইবাদত গুজারওয়ালা বলে। মুসলমান এই কারণে নামাজ এমন ভাবে পড়বো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমনে নামাজ পড়বা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করবা যেন তুমি তোমার মাওলারে দেখো। তোমার আল্লাহ পাক আসমানে আছে, তুমি নামাজে দাঁড়ায় ভাববা ওই যে আমার আল্লাহকে দেখা যায়। আর যদি তোমার দিলের হালত এমন না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যুবক নামাজের মধ্যে দাঁড়াও, এমন খেয়াল রাখো তুমি তোমার মাওলাকে না দেখলেও যেন আসমানের মালিক তোমাকে দেখতেছে। সিজদা দেব দেখেন কে, রুকু দিব দেখেন কে, ইবাদত করব দেখেন কে, দুনিয়ার যা কিছু আছে আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা নামাজ শুধু নয়, ইবাদত, কুরবানি, জিকির, আজকার যা কিছু আছে এগুলো সব কিছু একমাত্র আমার মাওলার জন্য। কার জন্য? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন
বিমোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারালি শিদিন। কার দয়া? নামাজ বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। মসজিদ মুখতারিফ, আমরা মুসলমান দাবি করি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। হে মুসলমান, এই কারণে ফজরের নামাজটা বেশি গুরুত্বপূর্ণ নামাজ। রাসূল বলেন কোন মুনাফিকের দল ফজর পড়ে না, এশাও পড়ে না। এই কারণে ফজরের নামাজের সময় যারা নামাজ পড়তে উঠেন, দেখবেন আপনারা মসজিদে যখন যাবেন, মসজিদ থেকে নামাজ পড়ে যখন বের হবেন, দেখবেন নামাজের সময়, ফজরের সময় গোটা দুনিয়ার আবহাওয়াটা একদম নির্মল স্বচ্ছ। ওই সময়টা কোনো ভেজাল নাই, কোনো চিল্লাচিল্লি নাই, হই হুল্লোড় নাই। কেন জানেন? ফজরের নামাজের সময় দুনিয়ার জমিনে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না, যত থাকে সব ইমানদার। ফজরের সময় ইমানদারদেরকে উঠতে দেখবেন বেশিরভাগ, ওই সময় মুনাফিকরা ঘুমায় থাকে। এই কারণে মুসলমান আমার, কবরে যাওয়ার পর নামাজটা বান্দার ডান পাশে দাঁড়ায় যাবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক এই বান্দা নামাজের ইহতিমাম করছে, আল্লাহ তুমি তাকেও ইহতিমামের সঙ্গে জান্নাত দিয়ে দাও। নবী বলেন, বান্দার যদি নামাজ নামক চাবিটা থাকে, জান্নাতের সামনে দাঁড়ায় সুন্দর করে চাবিটা দিয়া খুঁজায় বান্দা আল্লাহর জান্নাতে ঢুকবে। তবে মনে রাখবেন, সব নামাজ কিন্তু চাবি না। আপনি দোকান রাখছেন, দোকানে তালা লাগাইছেন, সব চাবি দিয়া যদি তালাটা খুলেন, তালা খুলবে না। নির্দিষ্ট তালার জন্য নির্দিষ্ট চাবি যখন নিয়ে যাবেন, দেখবেন তালাটা অটোমেটিক খুলে যাবে লাগানোর সাথে সাথেই। এই মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ নামক ইবাদতটা দিলেন জান্নাতের চাবি হিসেবে। তবে সব চাবি দিয়া কিন্তু জান্নাতের তালা খুলবে না। ঘুষ নামাজ, ঘুষের নামাজ, সুদের নামাজ, লোক দেখানো নামাজ, অহংকার দেখানো নামাজ, দুনিয়ার মানুষকে দেখানো নামাজ, আলসামির নামাজ, এই সমস্ত নামাজ দিয়া কোনোদিন জান্নাতের তালা খোলা সম্ভব নয়, ঠিক কিনা? জান্নাতের তালার জন্য যে চাবি দরকার, ওই চাবিটাও জান্নাতের উপযুক্ত চাবি হওয়া লাগবে। ভাইরা আমার, আমরা নামাজের মধ্যে খেল নাই, নামাজ উপরে গুনাহ করে। অথচ আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন বান্দা যদি নামাজ আদায় করে গুনাহ করতে পারে না, কারণ আল্লাহ পাক বলেছেন নামাজ বান্দার যাবতীয় গুনাহ থেকে হেফাজত করে। কিন্তু বান্দা নামাজ পড়ে ঘুষের টাকাও খায়, নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে জিনাও করে, ব্যভিচার করে। কারণ কি? বলে যেই নামাজটা দরকার ছিল ওই নামাজটা আমরা দিতে পারি নাই। নামাজের মধ্যে যতটুকু খুশু খুজু দরকার ছিল ততটুকু খুশু খুজু আমরা দিতে পারি নাই। নামাজ পড়া দরকার পড়ছি, একবার চুলকাই পা, একবার মশা দাঁড়াই, একবার জুতার দিকে নজর দেই। সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওনার বিশাল বড় একটা বাগান। ওই বাগানের মধ্যে উনি একদিন নামাজের মধ্যে দাঁড়াইলো। নামাজের মধ্যে দাঁড়ায় তাকায় দেখে বাহির থেকে একটা পাখি ওনার বাগানের মধ্যে প্রবেশ করলো। পাখিটা এত চমৎকার দেখতে, সবুজ একটা জান্নাতের পাখি। এই পাখিটা বাজারের মধ্যে, বাগানের মধ্যে প্রবেশ করার পর একবার এই গাছে যায়, আরেকবার ওই গাছে যায়, বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। এই পাখিটা বের হওয়ার রাস্তা যখন তালাশ করে পায় না, সাহাবী নামাজের ভিতরে পাখির দিকে নজর, চিন্তা করলো এত সুন্দর পাখি ঢুকলো, বের হইতে পারে না। চমৎকার দৃশ্য, নামাজের মধ্যে তাকায়, নামাজের খুশু খুশু নষ্ট হয়ে গেল। দেখেন সাহাবীদের ঈমান কত বেশি, যার কারণে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবী ওই জান্নাতে, ওই বাগানের মধ্যে যেই পাখিটা ঢুকলো, বের হইতে পারে না, ওই পাখিটার দিকে বারবার নজর দিয়া তাকায়। নামাজ শেষ হওয়ার পরে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর ডাক দিয়া বলে, মালিক আমি নামাজের মধ্যে বসে বসে ওই যে বাগানের মধ্যে ঢুকলো, প্রবেশ করা পাখিটার দিকে নজর দিলাম, আমার নামাজের খুশু নষ্ট হয়ে গেছে। একটা পাখি আমার নামাজ নষ্ট করে দিল, একটা বাগান আমার নামাজ নষ্ট করে দিল। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া পয়গম্বরের কাছে হাজির হয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আমার বাগানের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইলাম, বাগানের ভিতরে হুট করে একটা সুন্দর পাখি প্রবেশ করলো। ওই পাখিটা ঢোকার পর বাগানের এক ডাল থেকে আরেক ডালে যায়, এক ডাল থেকে আরেক ডালে যায়।
আমার নজরটা পাখির মধ্যে প্রবেশ করলো। আমি চিন্তা করলাম এত চমৎকার একটা পাখি এই বাগানের মধ্যে প্রবেশ করলো, এখান থেকে ওখানে যায়, সেখান থেকে সেখানে যায়, আমার নজরটা ওখানেই নিবদ্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগান থাকার কারণে পাখি ঢুকলো, যেই পাখির কারণে আমার নামাজের ক্ষতি হলো, সুতরাং ওরকম বাগান আমার দরকার নাই, আপনার কাছে আমার ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, যেই নামাজের কারণে, যেই বাগানের কারণে আমার নামাজের ভিতরে দুর্বলতা আসে, যেই বাগানের কারণে পাখি ঢুকে আর পাখির কারণে আমার নামাজ ছুটে, রাসূল ওই বাগান তো আমি রাখবো না, দান করে দিলেন। আমরা দান করবো নি নামাজের কারণে? আরে আল্লাহ, জুতার মহব্বত ছাড়তে পারি না, এটা জুতার সামনে রেখে বারবার তাকায় নামাজের ভিতরে, জুতা আসেনি। কয় টাকার জুতা? 500 টাকার, 1000 টাকার জুতা, তাও পড়ছে মোটামুটি 2 বছর। ওই জুতার প্রতি যদি এত মায়া হয়, অথচ নামাজের দিকে তার কোনো মহব্বত নেই। নামাজের প্রতি মহব্বত রাখবেন, এই কারণে নামাজে যখন দাঁড়াবেন সুন্দর করে দাঁড়াবেন। দাঁড়াইছে তো দাঁড়াইছে, সিরা প্যান্ট পরে দাঁড়াইছে, টুপি নাই মাথার মধ্যে, মসজিদ থেকে ধার করা টুপি নিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য। আপনার এই নামাজ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাজ করবে না। মনে রাখবেন, নামাজ পড়বেন আপনি, লাভ হবে আপনার। এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াবেন এমন সুন্দর করে দাঁড়াবেন, কারণ আপনি দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর সামনে নয়। কার সামনে দাঁড়াইলেন বলেন তো? আল্লাহর সামনে। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, লুঙ্গি পরে দাঁড়ায় যাই, ছিঁড়া একটা জামা পরে দাঁড়ায় যাই, টুপি ছাড়া দাঁড়ায় যায়। নামাজের মধ্যে দাঁড়াবেন এমন হালতে, এমন নিয়তে যে আমার মাওলায় রব্বুল আলামিন আমার নামাজের মধ্যে আমাকে দেখতেছে, আর আমি দুনিয়ার সবচেয়ে বড় মালিক আল্লাহর সামনে নামাজে দাঁড়াইতেছি। আল্লাহর সামনে নামাজে দাঁড়ানোর সময় পকেটে মেসওয়াক রাখবেন, আতর রাখবেন, এই নিয়তে যে নামাজের আগে মেসওয়াক করবেন, এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত পরিমাণে নামাজের আগে মেসওয়াকের গুরুত্ব আমার কাছে আসছে যে আমি ভয় পেয়ে গেছি। লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, যে 5 ওয়াক্ত নামাজের আগে হয়তো মেসওয়াক করা ফরজ হয়ে যাবে। আমি ভয় পেয়ে গেছিলাম যে এত বারবার আল্লাহ পাক মেসওয়াকের কথা বলছে। এই কারণে পকেটের মধ্যে মেসওয়াক রাখবেন, আতর রাখবেন, এই নিয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলার সামনে দাঁড়াই দিছে, আতরটা মাইকা, তারপরে একটু দাঁড়াই, সিগারেটটা টাইনা সিগারেটটা ফেলায়, তারপরে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। গন্ধের ঠেলায় আশেপাশের মানুষ দাঁড়াইতে পারে না। গাঁজা খায় মসজিদে এসে পড়ছে নামাজ পড়তে, কত বড় নামাজ এসে মসজিদে চলে আসছে, বিভিন্ন জায়গার থেকে ঘাম নিয়া, কাপড় চোপড়ের ঠিক নেই, টুপিও ঠিক নেই, 14 বছর আগের টুপি একটা মাথায় দিয়া তারপরে আসছে মসজিদে নামাজ পড়তে, আল্লাহর সামনে দাঁড়াইছে। এই কারণে মুসলমান নবীর উম্মত আমরা যারা এখানে আছি, নামাজ যখন পড়বো মসজিদে দাঁড়াবো, ঢোকার আগে সুন্দর করে আতর টাতর দিয়া সেজে গুজে আল্লাহর দরবারে দাঁড়াবো। কারণ আমি দুনিয়ার কোন চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর সামনে নয়, আমার মাওলার সামনে দাঁড়াইতেছি, ঠিক কিনা? এই ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ইমানদারের দায়িত্ব। এখানে যতগুলো যুবক আছেন, অনেকে এশা পড়ে না, ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, 5 ওয়াক্ত নামাজের একটা ধারও ধরে না। আপনাকে যদি বলা হয় আর 1 ঘন্টা পরে আপনার মরণ হবে, বলেন তো তোমাকে 10 মিনিট সুযোগ দেওয়া হলো, ওই সময় যদি চালাক ব্যক্তি হয় সে নামাজ পড়বে যে 10 মিনিট পরে আমার ইন্তেকাল, এই 10টা মিনিট আমি একটু আল্লাহর সামনে সিজদা দিয়ে আল্লাহর সঙ্গে একটু কথাবার্তা বলি। এই মুসলমান, যদি 10 মিনিট সময় পাওয়ার পর আপনি নামাজে দাঁড়ান, আপনার আমার হায়াত তো আল্লাহ পাক নির্দিষ্ট করেন নাই। কখন আপনার মওত হয়, কখন আমার মওত হয় জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মওত, হায়াত, মওতের কথা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই কারণে এশার নামাজটা এই নিয়তে পড়বো, আল্লাহ রাতে যদি মরণ হয় এশার নামাজ পড়লাম, মালিক শেষ মরণটার আগে যেন আমার এশার নামাজটা আদায় হয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলতে তো পারবো, আল্লাহ মরণের আগে শেষ নামাজটাও তোমার দরবারে পড়ে তারপরে আসছি। এখন আপনি নামাজ পড়লেন, যদি রাতে মরণ হয় বলবেন কি যে আল্লাহ শেষ নামাজটা পড়তে পারলাম। যুবকরা মনে করে 50 বছরের পরে নামাজ পড়ে, কিন্তু সে আগামীকাল তার এই রোডের ভিতরে হুন্ডা দিয়ে যখন যাবে তার মৃত্যু লেখা আছে, সে জানে না। দেখবেন মুরব্বীরা সমাজে বেঁচে থাকে, যুবকরা অতি দ্রুত মরে যাচ্ছে। রাজনৈতিক কোন্দল, রাজনৈতিক ঝামেলা, এই সেই ঝামেলা, এলাকার মারামারি, শত্রুতা, বিভিন্ন কায়দায় যুবকরা মরে বেশি, মুরব্বীরা বেঁচে থাকে। এরপরেও যুবকরা সোজা হয় না, মনে করে 40 বছরে নামাজ পড়বে। ভাই, বুড়া হয়ে গেলে ওই নামাজ শুদ্ধ হয় না। কেন?
যখন 50-60 বছর হয় বাতের ব্যথা, সেজদা দিতে বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না। ওযু এক বেলা ওযু করতে গেলে মোটামুটি 2-3 বার পানি পাল্টানো লাগে, কারণ সব ঢিল হয়ে যায়। আর যৌবন বয়সের ইবাদত এক ওযু দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়তে হয়। দাওয়াত দিতে যায় আমাদের যুবকেরা, এদেরকে দেখলে খালি ডরায়, ভয়ে পালায়। ওই যে আইতেছে নামাজের দাওয়াত দিবে, নিয়ে যাবে। আরে ভাই, মসজিদে আপনাকে ডেকে নেওয়া লাগবে কেন? আপনি নিজের ইচ্ছায় না যাবেন। 5 বার আল্লাহ পাক আপনাকে ডাকে, আল্লাহ পাক ডাকে। একটা সম্মানিত মানুষ আপনাকে ডেকে নেওয়া, এটা আপনার সম্মান না, বরং আপনি নিজের থেকে তার কাছে যাবেন, এটা তার সম্মান। ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক আপনাকে ডেকে আল্লাহর ঘরে নেবে, এটা আল্লাহকে সম্মান করা নয়, বরং ডাকার আগে হাজিরা দিয়ে বলবেন, আল্লাহ আপনার ডাকা লাগবে কেন? আমি নিজে বান্দা আপনার গোলামি করার জন্য চলে আসছি। এটা উচিত। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আমাদেরকে আল্লাহ পাক আদায় করার তৌফিক দান করুন। নামাজ এটা ইসলামের খুঁটি অন্যতম। এই খুঁটিকে যে অবজ্ঞা করে, এই খুঁটি যে মানে না, এই খুঁটি যে পালন করে না, এরা একটাও খাঁটি মুমিন হতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করব নামাজ ঠিক রাখার, কারণ এটা কিয়ামতের ময়দানে আপনার আমার সাক্ষী দিবে। এবং মসজিদ পাকা করলেই হয় না, পাকা মসজিদে কিছু পাকা মুসল্লিও দরকার হয়। সাহাবীদের জামানায় খেজুর পাতার মসজিদ ছিল, কাঁচা মসজিদ ছিল, কিন্তু এক একটা মুসল্লি ছিল 100% পাকা, যার কারণে তাদের কাছ থেকে, তাদের মাধ্যমে ইসলামের হুকুমত কায়েম হয়েছে। আর আমরা মসজিদ পাকা করি, 2 তলা 3 তলা বিল্ডিং করি, মুসল্লি পাকা হইতে পারি নাই। এই কারণে মসজিদের কালেকশন যেমনি করা হয়, এভাবে মসজিদের কিছু মুসল্লিদেরকেও কালেকশন করা দরকার। জায়গায় জায়গায় যুবক ভাইরা যে ভাই আসেন একসাথে নামাজ আদায় করি। আপনি আপনার জায়গা থেকে একজনকে মুসল্লি বানান, আপনি আপনার জায়গা থেকে আরেকজনকে নামাজি বানান। প্রত্যেকটা যুবক যদি এরকম ভাবে আমাদের সমাজে নামাজের তালকিন দিতে থাকে, মানুষকে ডাক দিয়ে দাওয়াত দিয়া মসজিদে নিতে পারে, আশা করা যায় নামাজ যদি চালু হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, ইনশাআল্লাহ এদেশে ইসলাম কায়েম হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে কর? নামাজ কায়েম হলে ইসলাম কায়েম হবে কিনা জোরে কর? এই জন্য নামাজ কায়েম, নামাজ এটা হক, এটা ইসলামের খুঁটি। এই খুঁটি যতদিন না ঢুকবে ততদিন ইসলামের ছাপ টিকবে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহর গোলামি করার তৌফিক দান। নাতি আরেকটা পানি দে, আবার পানি দিছে, মোটামুটি হাত মুখ ধোয়া, পা ধোয়ার আগে যখন নাকি একটু পেটে চাপ দিছে, আবার ওযু শেষ। নাতি কয়, কিও দাদা 3 বার পানি দিলাম, এরপরে ওযু থাকে না? হস একদিন তোরও হবে, আমারও একসময় তোর মতো যৌবন ছিল। বুড়া বয়সে না রোজা ঠিক, না ওযু ঠিক থাকে, না নামাজ ঠিক থাকে। আর যৌবন বয়সে ঠিকঠাক মতো পূর্ণাঙ্গ রূপে ইবাদত করা যায়। কারণ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 প্রকার মানুষকে আমি আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিব। এর ভিতরে ওই প্রকার যারা আল্লাহ পাকের যেই দেওয়া সময়, এই সময়টার যৌবন সময়টাকে আল্লাহ পাকের ইবাদতে কাটাচ্ছে। কোন যুবক যদি ইবাদতে আল্লাহর সময় কাটায়, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই না, নামাজ কেন্দ্রিক যত কিছু আছে প্রত্যেকটা জিনিসের দাম আল্লাহর কাছে বেশি। যেমন মসজিদ, দাম বেশি না কম? সেজদা যেখানে দেওয়া হয় এটাকে মসজিদ বলা হয়, সেজদার জায়গা। এই সেজদার জায়গা মসজিদ, এই মসজিদের দাম বেশি। এবং যে কপাল দিয়ে সেজদা দিবে ওই কপালের দাম বেশি, যে সেজদা দেওয়া হয় ওই সেজদারও দাম বেশি। অর্থাৎ নামাজ কেন্দ্রিক যত কিছু আছে সবকিছুর দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহর নবী বলেন, এই যে মসজিদটা আপনারা টাকা দিলেন, পয়সা দিলেন, সিমেন্ট দিলেন, এই সেই দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে মুমিনরা নামাজ পড়ার জন্য যায় এই জায়গাটা মসজিদ, এই জায়গার এত দাম, এত সম্মান। কোন মুমিন যদি এই জায়গাটা নির্মাণের জন্য 1 টাকাও দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে পরিপূর্ণ একটা ঘর বানায় দেবে। আজকে যারা একটা সিমেন্ট দিয়েছেন, জান্নাতে তাদের একটা ঘর লেগে গেছে। আজকে যারা 1000 টাকা দিয়েছেন, জান্নাতে তাদের একটা প্রাসাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মসজিদ যে বানানোর জন্য সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদেরকেও জান্নাতে ঘর বানায় দিবে। তার মানে নামাজ কেন্দ্রিক যত কিছু আছে সব কিছু দামি। এবং নামাজ যখন পড়বেন চেষ্টা করবেন এমন জায়গায়, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরতে যাবেন, ওই জায়গাটা অন্তত 2টা রাকাত নামাজ পড়া। কেন জানেন? যেই জমিনে সেজদা দিবেন ওই জমিন আপনার সাক্ষী দিবে আল্লাহর কাছে, আল্লাহ
এই দুনিয়ার মানুষ এই লোকটা এই জায়গায় আমার উপরে তোমার পায়ে সিজদা দিয়েছিল, জমিন সাক্ষী দিবে। এই কারণে কক্সবাজার যারা যান, ওই হিমছড়ি পাহাড়ে উঠে যুবকেরা সব জোড়ায় 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 বসে ওই হিমছড়ি পাহাড়ে আর কক্সবাজার সমুদ্র সৈকতে, যেখানে যে আল্লাহ পাকের শুকরিয়া করা দরকার ছিল ওই জায়গায় শুকরিয়া করতে যায় না, অকাম করতে যায় আমাদের যুবকেরা। তো ওখানে যাওয়ার পরে সমুদ্রের কিনারায় যে আপনি সেজদা দিবেন এই নিয়তে যে আল্লাহ, যেই জমিনে নোংরামি চলে আমি ওই জমিনে এসে সাক্ষী দিচ্ছি যে মালিক এটা তোমার সৃষ্টি, সুতরাং আমি একটা সেজদা দিয়ে গেলাম, এই সেজদাটাকে তুমি কবুল করো। আমার উস্তাদ আমাদেরকে শিখিয়েছেন দুনিয়ার যে কোনো প্রান্তে যাও বাবা 2 রাকাত নামাজ পড়বা এই নিয়তে যে এই জমিন যেন আমার ব্যাপারে সাক্ষী দেয় আল্লাহর কাছে যে আমার কপালের সেজদা এই জমিনেও আছে। আপনাদেরকেও বলি একই কথা, প্রত্যেকটা যুবক নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজ সব সময় বা জামাত আদায় করবেন ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক? এটা ভাই যা কিছু করেন নামাজ ঠিক রাখেন, কারণ নামাজটা আপনার সাথে ইমানের সম্পর্ক। ইমানদার যদি হতে হয় নামাজ ঠিক রাখা লাগবে, আর যদি নামাজ ঠিক না থাকে আপনাকে ইমানদার বলা যাবে। সুতরাং প্রত্যেকটা যুবক, মুরব্বী, পোলাপান, মা বোন যারা আছে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্ত নামাজ ছুটাবেন না, 1 ওয়াক্ত নামাজ